হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইস, ওয়ান পিসে কিন্তু চ্যাপ্টার নাম্বার 1151 চলে এসেছে। তো চলো আর বেশি কথা না বলে চ্যাপ্টারটা রিভিউ হয়ে যাক। এই চ্যাপ্টারটার নাম হলো দ্যাটস এনাফ, আই হ্যাভ গট দিস। আর চ্যাপ্টারের কভার স্টোরিতে আমরা দেখতে পাই ইয়ামাতো একটা সুমো টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, আর সে একজনকে সুমো রেসলিং এ হারিয়েও দিয়েছে। এখন মূল কাহিনীতে আসা যাক। চ্যাপ্টারের শুরুতে কাশি ডোরি আর বগিকে বলে, ক্যাপ্টেন দয়া করে এটা করবেন না। এল্ডার জরুলকে দেখে আমরা সবাই বড় হয়েছি। সে সারা বিশ্বের সবচেয়ে পুরনো ওয়ারিয়ার, আর সে একজন লিভিং লিজেন্ড। দয়া করে তাকে মারবেন না। এটা শুনে যে বগি পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলেছে, সে বলে, আমরা সবসময় তাকে সম্মান করতাম, কিন্তু এখন সে বুড়ো হয়ে গেছে। সে এখন কিছুই করতে পারে না, তাই আমরা তাকে মেরে ফেলে শান্তি দিব। আর তারপর আমরাই হব এলবাফের নতুন রাজা। আর তখন থেকে এলবাফে শুরু হবে নতুন একটা এরা, যে এরাতে শুধু ওয়ার হবে আর স্ট্রংরাই রুল করবে। এটা শুনে কাশি খুব ভয় পেয়ে বলে, আমরা এখন কি করব? এরা আমাদের তো কোনো কথাই শুনছে না। এটা শুনে টলম্যান নামের এক জায়েন্ট বলে, কাশি পালাও এখান থেকে। এসব দেখে আমার মনে হচ্ছে তাদের ফ্লিপ করে দেওয়া হয়েছে, মানে তাদের ঘুরিয়ে দেওয়া হয়েছে। গাইস, এখানে টলম্যান একটা বোর্ড গেমের কথা বলছে, যেই গেমে সাদাকে কালা বানাতে হয়। এরপর আমরা দেখি টলম্যানের নিচেও একটা সার্কেল তৈরি হয়, আর সে ওই সার্কেলের ভিতর পড়ে যায়। গেমের গুটি সাদা থেকে কালা হলেও সেও ডিমন হয়ে যায়। এরপরে এইভাবেই আরো অনেক জায়ান্টসটাও ডিমনে পরিণত হয়ে যায়। এটা দেখে আমার মনে হয় কোনোভাবে কালো গুটিকে আবারও সাদা করে দিতে পারি, তাহলে তারা নর্মাল হয়ে যেতে পারে। তোমাদের কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই বলে যাও। এরপর আমাদের আবারও বাচ্চাদের দেখানো হয়, যেখানে তারা অনেক ভয় পেয়ে আছে। এরপর কিলিংহাম তাদের সবাইকে ঘুমে পাঠিয়ে দেয়, আর তারা স্বপ্নেতে ডিমনদের চিন্তা করলেই কিলিংহাম তাদের জীবিত করে দেয়। এরপর আমাদের কিলিংহামের হাইব্রিড ফর্ম দেখানো হয়। তার ডিজাইনটা আমার কাছে খুব ভালোই লেগেছে। আমি এই ডিজাইনটাকে 10/9 রেটিং দিব। তার বড় বড় দাঁত দেখে সবাই বলছে সে একজন ফিশম্যান হতে পারে, কিন্তু আমার তো একদমই মনে হয় না। সেলেস্টিয়াল ড্রাগনরা ফিশম্যানদের সর্বোচ্চ ঘৃণা করে, তারা কোনোদিনও একজন ফিশম্যানকে গড নাইট বানাবে না। এরপর কিলিংহামের ডিমন্স আর ইমুর জায়ান্ট ডিমন্স এলবাফে ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করে। এরপর আমাদের কিছুক্ষণ আগের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি চপার নিজের কার্ড পয়েন্ট ইউজ করে গাবানকে বাঁচিয়ে নেয়, আর তারা ভালোভাবে ডেড রেলমে ল্যান্ডিং করে। এরপর আমাদের লুফি গ্রুপকে দেখানো হয়, যেখানে তারা সবাই মিট খাচ্ছে, আর এদিকে হাজুরউদ্দিন আর লোকি এখনো ঝগড়া করছে এটা নিয়েই যে লোকি তাদের ফাদারকে মেরে ফেলেছে। এরপর লুফি বাকি সবাইকে বলে চপার কেবলই উপর থেকে নিচে পড়লো, আর তার সাথে মনে হয় এমন একজন আছে যে অনেক আহত। এটা শুনে হাজুরউদ্দিন বলে সানরেলমে থেকে ডেড রেলমে পড়েছে, তারপরে আবার আহত হয়ে আমার মনে হয় উপরে সানরেলমে সিরিয়াস কিছু ঘটছে। এরপর হাজুরউদ্দিন আর কিছু জায়েন্ট যায় চপারদের খুঁজতে। এরপর মুসা লোকিকে ফোন দেয়, যেটা দেখে লোকি বলে, আমি এখন কথা বলতে পারবো না। লোকির কথার কোনো উত্তর না দিয়ে মুসা বলতে শুরু করে, আমার মনে হয় আমি তোমাকে কিছুদিনের জন্য আর ফোন দিতে পারবো না। যেটা শুনে লোকি বলে, কিসের জন্য? তোমার কি কিছু হয়েছে? মুসা বলে, আমার কিছুই হয়নি। প্রথম প্রথম তোমার সাথে কথা বলতে আমি ভয় পেতাম, কিন্তু কিছু সময় পার হওয়ার পরেই তোমার সাথে কথা বললে আমার মন হালকা হয়ে যায়। এটা বলেই সে ফোনটা কেটে দেয়। এদিকে বাকি জায়ান্টসরা চপার আর গাবানকে খুঁজে পেয়ে তাদের লুফিদের কাছে নিয়ে আসে, আর জাটকে বলে গাবানের চিকিৎসা করার জন্য। লুফি গাবানকে দেখে বলে, এই বুড়োটা মন হয় ভালোই ফেমাস। চপার, তুই খুব ভালোই কাজ করেছিস ওকে সেভ করে। এরপরে কেউ লুফিকে বলে, গাবান আসলে রজার পাইরেটদের একজন মেম্বার। যেটা শুনে তোমরা সবাই লুফির একবার রিয়াকশনটা দেখো। লুফি চিল্লিয়ে বলতে শুরু করে, তার মানে ও রজার রেলির সাথে সেম করতেছিল। জোরো বলে, তার জন্য তো এত স্ট্রং। এরপরে আবার ওকেও বলে সে হলো রজার পাইরেটের থার্ড স্ট্রংগেস্ট মেম্বার। এটা শুনে গাবান বলে, আমি সেকেন্ড স্ট্রংগেস্ট। এখন এটা ভাববেন না যে গাবান রেলির থেকে স্ট্রং। আমার মনে হয় এখানে সানজি আর জোরোর মতন সিচুয়েশন, যেখানে সানজি জানে সে জোরোর থেকে উইক, কিন্তু সে দাবি করে সে জোরোর থেকে স্ট্রং। এরপরে হাজুরউদ্দিন বলে, ওনার এই অবস্থা কে করলো? এটা শুনে চপার সবাইকে উপরে কি কি ঘটছে তা বলতে শুরু করে।
চপার সবকিছু বলার মাঝে ইমো আবারও কন করে হাকি ইউজ করে, আর সেই হাকি ফিল করে সবাই অবাক হয়ে যায়। আর লুফি চপারকে বলে, আর কিছু বলতে হবে না, আমি সবকিছুই বুঝতে পেরেছি যে উপরে কি হচ্ছে। এরপরে সবাই ইমোর সাথে ফাইট করার জন্য তৈরি হয়ে যায়। আর চ্যাপ্টারের শেষে লোকি বলে, আমাকে খুলে দাও, আমার পাওয়ার তোমাদের প্রয়োজন এখন। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি কোনো ভুলভ্রান্ত হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।